আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি রেসিপি ভাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। তো আজকে করে দেখাবো চাইনিজ ভেজিটেবল। সারা বছর পাওয়া যায় এমন 3টি সবজি দিয়ে আজকে আমি এই চিকেন চাইনিজ ভেজিটেবলটা বানিয়ে দেখাবো। আর এটা রান্না করতে কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ মজা লাগে। ফ্রাইড রাইসের সাথে কিন্তু দারুণ মজা লাগে। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর কমেন্টস করে যাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রান্না। তো আজকে রান্নার জন্য আমার লাগছে এখানে চিকেন। এখানে আমি ব্রয়লার মুরগির চিকেন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি চিকেনগুলো একটু লম্বা টাইপের করে কেটে নিয়েছি। আর লাগছে আমাদের পেঁপে, আর এখানে আছে গাজর, আর আছে ক্যাপসিকাম, আর পেঁয়াজের ফালি করে আমি কেটে নিয়েছি, আর আছে আদা কুচি, রসুন কুচি, আর আছে 3-4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে আছে সয়া সস, আর লাগবে আমাদের গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার যেটা। এখানে আদা আর রসুন হাফ চামচ করে কাটা আছে। তো চলুন আজকে তাহলে মূল রান্নার রেসিপিতে চলে যাই। তো রান্নার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে তেল, রান্নার সয়াবিন তেল। তো তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আদা কুচি। তা আদা আর রসুন কুচিটাকে তেলের সাথে হালকা করে একটু ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর পুড়ে না যায়। খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায়। আমি হালকা করে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব। এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো মুরগির মাংসগুলো আমি এটার সাথে একটু ভেজে নিব। 1 মিনিটের মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে। আর এই রান্নাটা করতে কিন্তু খুবই সহজ, সব কিছু হাতের কাছে গোছানো থাকলে ঝটপট রান্না করা যায়। তো আমার মাংস ভাজা হয়ে গেছে, আমি গাজরগুলো দিয়ে দিলাম। তো আর দিয়ে দেবো পেঁপে। তো যেই সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে আমি সেই সবজিগুলো আগে দিয়ে দিলাম। গাজর আর পেঁপেটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য গাজর আর পেঁপেটা আগে দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। তো 1 মিনিটের মতো একটু ভেজে নিলেই হয়ে যাবে। মাংসর সাথে ভালো করে আমি কষিয়ে নিলাম। তো এর মধ্যে এখন আমি পানি অ্যাড করব। তো আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। 2 কাপ পানিতে কিন্তু আমার সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আর চাইনিজ ভেজিটেবলের সবজিটা কিন্তু পুরোপুরি একদম সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, এরকম সিদ্ধ করতে হবে। দেখতে মনে হবে যে কাঁচা, অথচ মানে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এরকম টাইপের করতে হবে। নাহলে কিন্তু সবজির কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর আমি ঝোলটা একদম গাঢ় ঝোল রাখবো, মানে মাখা মাখা ঝোল যেটাকে বলে। তার জন্য আমি সেই পরিমাণে পানি দিয়ে দিলাম, 2 কাপ পানি দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার এটা বলক চলে এসেছে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে আর একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে সিদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলো, আর কালারটাও কিন্তু নষ্ট হয়নি। তো এই পর্যায়ে এসে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি যে ফালি করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি না তো ফালি, পেঁয়াজের ফালি। এটা কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করা যাবে না, এভাবে ফালি করে নিতে হবে। আর 3-4টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এখন হালকা হাতে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব আমি এটাকে। আর দেখতেই পাচ্ছেন সবজির কালারগুলো কত সুন্দর রয়েছে। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে কালারফুল সবজি ইউজ করার জন্য। ভেজিটেবল রান্নার সময় যে কালারফুল সবজি ইউজ করলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস। আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এখানে। তো সয়া সসটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এটা আমার মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে ইউজ করব হচ্ছে টেস্টিং সল্ট। আপনারা চাইলে টেস্টিং সল্ট না থাকলে লবণও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম এই যে গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া যেটা, সেটা দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো। তো এখন হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি আমি। তো এটা মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এর মধ্যে কর্নফ্লাওয়ার। আমি হাফ কাপ পানির ভেতরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা। তা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে ঢালবেন। আর দেখবেন যে আসলে ঘনত্বটা কীরকম হয়। অনেক সময় দেখা যায় যে একসাথে ঢেলে দিই কিন্তু এটা অনেক ঘন হয়ে যাবে।
তা আমি হাফ কাপ পানির সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। তো আমার সেখানে অর্ধেকটার মতো লেগেছে, আমার পুরোটা লাগেনি। তো অল্প অল্প করে এভাবে মিশিয়ে কিন্তু দেখতে হবে যে পুরোটা লাগে কি না, না লাগলে আর ব্যবহার করবেন না। ঘনত্বটা দেখতেই পাচ্ছেন যে কীরকম রেখেছি আমি, ঘনত্বটা ঠিক এইরকম হবে। তা আমারটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন যে কত কম সময়ের মধ্যে রান্না করে ফেললাম চিকেন চাইনিজ ভেজিটেবল, খুবই সহজ। আর মশলা গোছানো থাকলে খুবই অল্প সময় লাগে রান্না করতে। তো অবশ্যই একবার হলে চেষ্টা করবেন এভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করে খাওয়ার। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর কমেন্টস করে যাবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে কোনো নতুন রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আবার। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করুন যাতে করে নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।